কপিকল বা পুরী সম্পর্কিত যে প্রবলেম সেইগুলো কনসেপচুয়ালি শেখানোর জন্য বা জানানোর জন্য বলেছিল, সেই হিসেবে ক্লাসটা করছি। দেখো কপিকলের মেনলি কি প্রবলেম হচ্ছে একটা স্ট্রিং বা সুতোর সাহায্যে, এখানে ধরে নেওয়া হয় সুতোর কোনো ভর নেই, হ্যাঁ, যদি ভর থাকে তাহলে প্রবলেম আরো জটিল হবে। তোমাদের যে সমস্ত প্রবলেমগুলো তোমাদের যে এভিডেন্স এখানে হচ্ছে এই স্ট্রিং এর কোনো ভর নেই এবং সে নন স্ট্রেচেবল, হ্যাঁ, এই প্রবলেমটাই আমরা বলছি। স্ট্রেচেবল প্রবলেম হতে পারে, স্প্রিং অ্যাটাচ হতে পারে, সেই প্রবলেম হতে পারে। তাহলে এখানে দুটো ভর জড়ানো আছে, মাস জড়ানো আছে, একটা হচ্ছে m1 আর একটা m2, ঠিক আছে। এবার কি হবে, এরা যেহেতু m1 m2 যে বেশি হবে, ধরো m2 গ্রেটার দেন যদি m1 হয়, m2 যদি m2 মান যদি বেশি হয় তাহলে অবশ্যই কি হবে, এই ভরটা নিচের দিকে নামতে থাকবে। তার মানে তখন কি হবে, এই ভরটা একটা অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে নামবে, যে অ্যাক্সিলারেশনটা a তুললাম, তাহলে দেখো এই সূত্রটা তো নন স্ট্রেচেবল। তাহলে a যদি a অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে নামে তাহলে অবশ্যই কি হবে, এই মাসটা কি হবে, অবশ্যই উপরের দিকে উঠবে a অ্যাক্সিলারেশন নিয়ে। তাহলে বাধ্য, কনস্ট্যান্ট, a অ্যাক্সিলারেশন নিয়ে a উঠতে বাধ্য বা কনস্ট্যান্ট, যার জন্য এই প্রবলেমটাকে কনস্ট্যান্ট মোশন বলা হয়। কনস্ট্যান্ট কেন, এই সুতোর সাহায্যে যেহেতু নন স্ট্রেচেবল স্ট্রিং, হ্যাঁ, তার মানে সেখানে একটা কনস্ট্যান্ট চাপানো হয়েছে। হোয়াট ইজ কনস্ট্যান্ট সেই সম্পর্কে আমি বিস্তার আলোচনা করব। এখন এইটুকু জেনে রাখো, যেহেতু এটা একটা কনস্ট্যান্ট তাই এই মোশনটাকে কনস্ট্যান্ট মোশন বলা হয়। আচ্ছা, তাহলে যেহেতু নন স্ট্রেচেবল তাই a যদি এই m2 যদি a অ্যাক্সিলারেশনের নিচে নামে তাহলে a অ্যাক্সিলারেশনের উপর দিকে উঠবে, ঠিক আছে। এইবার দেখো এই সূত্রতে একটা টান থাকবে, ঠিক আছে, সুতোর টান উপরের দিকে কাজ করবে। ধরলাম সুতোর টান t, এটা সেম সুতো আছে, ঠিক আছে, তাহলে এখানেও টানটা t থাকবে, দুদিকে টান হচ্ছে t। এবার আমাদের আসল কাজটা করতে হবে, এরপর ক্যালকুলেশন তোমরা নিজেরা করে নিতে পারবে, ঠিক আছে। তাহলে আসল কনসেপচুয়াল যে কাজটা সেটা আগে করে নিতে হবে, ইকুয়েশন অফ মোশন সেটা বের করতে হবে। আমরা ইকুয়েশন অফ মোশন কারটা বের করব, এই পার্টিকেলটা বের করব, এই পার্টিকেলটা বের করব। তাহলে এই পার্টিকেল m1 পার্টিকেলটার যদি ইকুয়েশন অফ মোশন বের করতে হয়, হ্যাঁ, আচ্ছা, এই m1 পার্টিকেলটার উপর এই t একটা টান ছাড়া আরেকটা বল কাজ করবে। কি বল কাজ করবে, এই যে m1 মাসটা আছে তার ওয়েটটা নিচের দিকে কাজ করবে। আমি যদি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন g ধরি তাহলে তার ওয়েট এদিক বরাবর m1g কাজ করবে। তাহলে দেখো এখানে দুটো ফোর্স কাজ হচ্ছে, একটা t আপওয়ার্ড আর একটা m1g ডাউনওয়ার্ড। কিন্তু আমি যা ধরেছি সেই অনুসারে স্ট্রিংটা উপরের দিকে উঠছে, তাহলে নিশ্চয়ই কি হচ্ছে, এই t টানটা বেশি এর থেকে। তাহলে ইকুয়েশন অফ মোশন কি হবে, এর মধ্যে যে নেট ইফেক্টিভ ফোর্স সেটা কত, t মাইনাস m1, এটা হচ্ছে এই পার্টিকেলটার উপর নেট ইফেক্টিভ ফোর্স। এই নেট ইফেক্টিভ ফোর্সের জন্যই সে আপওয়ার্ড দিকে মোশনে আছে, কত অ্যাক্সিলারেশন নিয়ে সে আপওয়ার্ড মোশন আছে, a অ্যাক্সিলারেশন। তাহলে a অ্যাক্সিলারেশন যদি আপওয়ার্ড মোশনে থাকে তাহলে উপরের দিকে তার ফোর্স কত কাজ করছে, ইফেক্টিভ, আমরা বলতে পারি m1a। তার মানে এই ফোর্সটা কার সাথে ইকুয়াল হবে, m1a। বোঝা গেল, এটা হচ্ছে ইকুয়েশন 1। তাহলে এই পার্টিকেলটা ধরে এটা ইকুয়েশন 1 করলাম। একই ভাবে এটাকে যদি ভাবি, হ্যাঁ, তাহলে এর উপর এর ওয়েটটা কত, m2g। তাহলে এখানে m2g টা ডাউনওয়ার্ড, t টা আপওয়ার্ড,
কিন্তু পার্টিকেলটা কি হচ্ছে এ অ্যাক্সিলারেশন এর নিচে দিয়ে নামছে, তাহলে অবশ্যই আমরা বলতে পারি m2g গ্রেটার দ্যান t। হ্যাঁ, তাহলে তার উপর নেট এফেক্টিভ ফোর্স কত m2g মাইনাস t। m2g মাইনাস t এটা হচ্ছে তার উপর ডাউনওয়ার্ড নেট এফেক্টিভ ফোর্স, সেই কারণে সে এই অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি m2g মাইনাস t এটা তো তার উপর নেট এফেক্টিভ ফোর্স। আচ্ছা, নেট, তাহলে নেট এফেক্টিভ ফোর্স আরেকটা অন্যভাবে আমরা এটাকে করে এরকম ইকুয়েশন অন্যভাবে করতে হয়, সেটা দেখিয়ে দিচ্ছি কনসেপচুয়ালি। তাহলে এটা হচ্ছে তার উপর নেট এফেক্টিভ ফোর্স। তাহলে নেট এফেক্টিভ ফোর্সকে যদি পার্টিকেলের ভর দিয়ে মাস দিয়ে ভাগ করা হয়, তাহলে পার্টিকেলের অ্যাক্সিলারেশন পাবো নিশ্চয়ই। তাহলে এটাকে যদি m2 দিয়ে ভাগ করি, তাহলে নিশ্চয়ই পার্টিকেলের অ্যাক্সিলারেশন পাবো। পার্টিকেলটার অ্যাক্সিলারেশন কত বলা হয়েছে a, তাহলে এখানে অবশ্যই আমরা লিখব a। আর আমরা আরেকটি ইকুয়েশন বানিয়ে ফেলতে পারি, এখানে ওইভাবে বের করতে পারতাম m2g মাইনাস t সমান m2 a। ঠিক আছে, তাহলে আমরা দুটো ইকুয়েশন পেলাম, দু নম্বর ইকুয়েশন পেলাম। আচ্ছা, এরপর আমাদের যেটা কাজ, তোমাদের এইখানে এই বিভিন্ন এই প্রবলেমগুলোতে m এর মান দেওয়া থাকবে, সেখানে এই t গুলো বের করতে দেবে বা অ্যাক্সিলারেশন বের করতে দেবে, বিভিন্ন ভাবে এগুলো থেকে এমসিকিউ হতে পারে। ঠিক আছে, আমি কনসেপ্টটা দিচ্ছি, সেখান থেকে এমসিকিউটা নিজেরা ভাববে। তাহলে আমরা m এর মান যদি দেওয়া থাকে মানে m1 m2, তাহলে তো তোমরা এই d তার a এগুলো বের করাই যাবে। আমি একটু সেটাকে ডিরাইভ করেও দিচ্ছি। তাহলে আমাদের দুটো ইকুয়েশন আছে, আর বড় বড় ইকুয়েশন দুটো লিখছি। তাহলে t মাইনাস m1g সমান হচ্ছে m1a, একটা ইকুয়েশন নিচে, এক নম্বর ইকুয়েশন, এটা মুছে দিচ্ছি। আর দ্বিতীয় ইকুয়েশনটা এসে এটা m2g মাইনাস t সমান হচ্ছে m2a। ঠিক আছে, তাহলে এক কাজ করি, এটা দু নম্বর ইকুয়েশন, এইখান থেকে টিটা বের করি। তাহলে এখান থেকে টি কত আসছে, টি আসছে এদিকে নিয়ে যাচ্ছি। তাহলে m2a বা একটা কাজ করি, টিটা কোন দিকে নিয়ে যাই, তাহলে m2g মাইনাস m2a ইকুয়াল টু t। এটা হচ্ছে t এর মান। তাহলে t এটাই থাকে। এবার এইখানে সেটা বসিয়ে দাও, ইকুয়েশন 1 এ t এর মানটা বসিয়ে দাও, ইকুয়েশন 1 এ t এর মানটা বসিয়ে দাও। তাহলে বসিয়ে দিলে কত পাচ্ছি, m2g মাইনাস m2a মাইনাস m1g সমান হচ্ছে m1a। ঠিক আছে, তাহলে এবার আমরা চাইছি এটা বের করে দিতে, অ্যাক্সিলারেশন বের করে দিতে। তাহলে a এর পার্টগুলো একদিকে নিয়ে যাই। তাহলে m2g মাইনাস m1g সমান হচ্ছে ওইদিকে নিয়ে গেলে m1 প্লাস m2a। ঠিক আছে, এদিকটা মুছে দিচ্ছি, এদিকটা মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা এটাই বের করতে চাইছি, এখান থেকে আমরা এটা বের করতে চাইছি। তাহলে a সমান হলো আমাদের m2 মাইনাস m1g ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটাই g এর মান, এর মান। ঠিক আছে, মানে ওই পার্টিকেল দুটো কত, একটা পার্টিকেল m2 কত অ্যাক্সিলারেশন নিয়ে নিচে নামছে, আর m1 টা কত অ্যাক্সিলারেশন নিয়ে উপরের দিকে উঠছে, সেই এর মান আমরা পেয়ে যাচ্ছি। এবার এই a যেহেতু পেয়ে গেছি, a এর মান যদি আমরা আবার ইকুয়েশন 1 এ বসিয়ে দিই, তার থেকে আমরা t পেয়ে যাব, সূত্র টানটা পেয়ে যাব, বুঝতে পারছেন? তাহলে সেটা তোমরা নিজেরা শর্ট করে নেবে, আর পড়ালাম না। আমরা আরেকটা এই ধরনের কনসেপচুয়াল এর থেকে একটু
আমরা হার্ড প্রবলেমের দিকে যাচ্ছি, একটু জটিলের দিকে যাচ্ছি, কিন্তু সেটাও কনসেপচুয়ালি করবো। এইখান থেকে তোমাদের বিভিন্ন এমসিকিউ আসতে পারে। m1 m2 এর মান বা অ্যাক্সিলারেশনের মান দেওয়া আছে, তার থেকে m1 এর মান বিভিন্ন ঘুরিয়ে এইখান থেকে মোটামুটি 15-16 টাইপের এমসিকিউ হতে পারে। তোমরা যদি এই কনসেপ্টটা ঠিকমতো পাও, ঠিকমতো এই জায়গাটা প্র্যাকটিস করতে থাকো, তাহলে 15-16 রকম যে এমসিকিউ হবে সেটা কিন্তু তোমরা করতে পারবে। এটা আগের দিন আমি ক্লাসে বলেছিলাম। আচ্ছা, এরপর যদি প্রবলেমটা এরকম হয়, প্রবলেমটা যদি এরকম টাইপের হয়, এখানে একটু জটিল করে দিলাম। এখানে আমরা এর আগে দুটো বস্তু ছিল, এখানে তিনটে বস্তু করে দিয়েছি। ঠিক আছে, আমি বলছি প্রত্যেকটার ভর m সমান হচ্ছে 3 কেজি। m সমান হচ্ছে 3 কেজি। এটা m, এটা m, এটা m, 3 কেজি হয়েছে। তাহলে এই ক্ষেত্রে দেখো কি হতে পারে, আগের মতনই দেখো, এটা তো স্পষ্ট, এখানে ভরটা বেশি আছে, তাহলে কোন দিকে অ্যাক্সিলারেশন নিয়ে নামবে, এইদিকে অ্যাক্সিলারেশন নিয়ে নামবে। ঠিক, তাহলে আমি ধরে নিলাম এইদিকে এই অ্যাক্সিলারেশন নিয়ে নামছে, আর এই অ্যাক্সিলারেশন নিয়ে উপরের দিকে উঠছে। ঠিক আছে, তাহলে এইখানে দেখো, এইখান থেকে এটা পর্যন্ত একটা সূত্র, এটা আলাদা সূত্র হয়ে গেছে স্ট্রিং। তাহলে এই সূত্রটার প্রত্যেকটা জায়গায় টান একই রকম থাকবে, টান উপরের দিকে, এই টানটা, তাহলে এখানে দুটো টান কাজ করছে, এইখানে টান T1, এই টানটাও T1। ঠিক আছে, আর এইখানে একটা টান থাকবে, এটা হচ্ছে T2। তাহলে এই প্রবলেমটায় তোমাদের কি কি বের করতে দিতে পারে, T1 বের করতে দিতে পারে, T2 ও বের করতে দিতে পারে। তোমরা একটু নিজেরা চেষ্টা করে দেখবে এই প্রবলেমটা, না আমি ইকুয়েশনটা সাজিয়ে দেবো। আচ্ছা, আমি ইকুয়েশনটা সাজিয়ে দিচ্ছি, তোমরা সলভ করবে, এটা হোমওয়ার্ক তোমাদের। আচ্ছা, তাহলে এইখানে আমরা যেহেতু ধরেছি যে এই অ্যাক্সিলারেশনে উঠছে, তাহলে এই পার্টিকেলটা এইগুলোর নাম দিয়েছি, এটা 1 নম্বর ধরো, এটা 2 নম্বর পার্টিকেল, এটা 3 নম্বর পার্টিকেল, এরকম ধরছি। ঠিক আছে, এইবার আমি 1 নম্বর পার্টিকেলের ইকুয়েশনের মোশন এত উপরের দিকে উঠছে, এর এইদিকে একটা এমজি কাজ করবে, তাই তো? তাহলে এর ইকুয়েশনের মোশনটা কি হবে, তাহলে আগের মতো T1 টা আপওয়ার্ড আছে আর এমজিটা ডাউনওয়ার্ড আছে, কিন্তু সে আপওয়ার্ড উঠছে, তাহলে অবশ্যই ইকুয়েশনের মোশন এই পার্টিকেলটার ক্ষেত্রে কি হবে, T1 মাইনাস mg সমান হচ্ছে mm। এটা ইকুয়েশন 1। ইকুয়েশন 2, একটা ইকুয়েশন 2 করতে চাইছি। এবার দেখো এই দুটোকে একসাথে ধরছি, এরকম ভাবছি আমরা, তাহলে এখানে যদি 2m ভাবি, তখন স্ট্রিংটা নেই ধরে নাও, প্রথমে স্ট্রিংটা নেই, সেটা তার ইকুয়েশন তৈরি করে দিতে হবে। একই ব্যাপার, আমি এই পুরো সিস্টেমটা, এটা একটা পুরো সিস্টেম, এই সিস্টেমটার কথা বলছি, তখন এই সিস্টেমটার উপর কি কি ফোর্স কাজ করবে, একটা উপরের দিকে T1, আর তখন এই টোটাল সিস্টেমটার মাস কত যাবে, 2m। ঠিক আছে, 2m মাসের জন্য ওয়েটটা নিচের দিকে কাজ করবে, তখন কত ওয়েট কাজ করবে, 2mg। তাহলে সেটার কথা যদি ভাবো, তাহলে নিশ্চয়ই এই সিস্টেমটা তো নিচের দিকে নামছে, তাহলে 2mg টা নিশ্চয়ই বেশি আছে, তাহলে আরেকটা ইকুয়েশন কি করতে পারি, 2mg মাইনাস T1 সমান কি হবে, 2ma। এটা ইকুয়েশন 2, এটা হলো। আচ্ছা, আরেকটা ইকুয়েশন করব, এইবার হচ্ছে এই পার্টিকেলটার কথা বলবো, তার মানে আলাদা আলাদা ভাবছি, এবং এই T2 কথা ভেবে আমরা আরেকটা ইকুয়েশন করব। তখন তাহলে এই m এর জন্য হচ্ছে নিচের দিকে mg ফোর্স কাজ করবে, তাহলে এটার কথা যদি ভাবো, এটার উপর একটা আবার T2 ফোর্স কাজ করছে, আর নিচের দিকে mg। হ্যাঁ, এবং সে নিচের দিকে যাচ্ছে, কারণ পুরো সিস্টেমটাই অ্যাক্সিলারেশন mg নিচের দিকে নামছে।
তাহলে এই ডিস্ট্রিবিউশন অফ মোশনটা কি হবে এখানে নিশ্চয়ই t2 থেকে mg বেশি আছে বোঝাই যাচ্ছে নিচের দিকে যেহেতু নামছে তাহলে আমরা ইকুয়েশনে কিভাবে লিখব mg মাইনাস t2 সমান কি লিখব ma এটা ওই একই হবে এটা এফেক্টিভ ফোর্সের উপর তাহলে এদিকে যদি আমি তার মাস দিয়ে ভাগ করি m দিয়ে ভাগ করি তাহলে অ্যাক্সিলারেশন পাবো আমরা একবার লিখে দিলাম আমি হচ্ছে এটা 3 নম্বর ইকুয়েশন ঠিক আছে এই তিনটি ইকুয়েশন সলভ এবং এর মান 3 ধরবে ঠিক আছে 3 ধরে তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করো t1 t2 আর এর মান বের করতে আমি ইকুয়েশন